দ্বিতীয় হুগলি সেতুতে দুর্ঘটনা, লরির চাকায় পৃষ্ঠ হয়ে মৃত্যু দাদা, অল্পের জন্য রক্ষা পেলেন ভাই। দ্বিতীয় হুগলি সেতুতে দুর্ঘটনা, লরির চাকায় পৃষ্ঠ হয়ে মৃত্যু হাওড়ার যুবকের। মৃত্যুর নাম মনোজ সাউ, বয়স 40। তিনি হাওড়া থানার অন্তর্গত 42-10 বনহারি বোস রোডের বাসিন্দা। দ্বিতীয় হুগলি সেতুতে দুর্ঘটনা, লরির চাকায় পৃষ্ঠ হয়ে মৃত্যু হাওড়ার যুবকের। মৃতের নাম মনোজ সাউ, বয়স 40। তিনি হাওড়া থানার অন্তর্গত 42-10 বনবিহারী বোস রোডের বাসিন্দা। পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার রাতে মনোজ এবং তার ভাই অমরনাথ সাউ হাওড়ার একটি হাসপাতালে গিয়েছিলেন। সেখানে অমরনাথের শ্বশুর ভর্তি ছিলেন। রাতে তার মৃত্যু হয়। এরপর সকালে তার দেহ নিয়ে ফিরছিলেন দুই ভাই। শববাহী গাড়ির পেছনে স্কুটি চালিয়ে যাচ্ছিলেন দুইজন। স্কুটি চালাচ্ছিলেন অমরনাথ, মনোজ ছিলেন পেছনের আসনে। সে সময় পেছন থেকে লরির ধাক্কা, দুজনেই ছিটকে পড়েন। এরপরে লরির চাকায় পৃষ্ঠ হয়ে ঘটনাস্থলে মৃত্যু হয় মনোজের। পরিবার সূত্রে খবর, মনোজ হাওড়া জুট মিলে কাজ করতেন, অল্পের জন্য বেঁচে গিয়েছেন তার ভাই অমরনাথ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনার পরেই ঘটনাস্থল থেকে লরি নিয়ে চম্পট দিয়েছিলেন চালক। তবে সিসিটিভি ফুটেজ থেকে লরিটিকে চিহ্নিত করা গিয়েছে। রাত্রির বেলা ছোট দেবরের গেছে গাড়িতে, শ্বশুরের শরীর খারাপ ছিল, মরে গেছিল। বডিটা আসছিল, বডি বলছে হাসপাতালে ও দু ভাই গেছে। রাত্রে এখানটা দিয়ে গেছে, কথা বলেছে। সকালবেলা ফোন করছি ওনাকে, ফোনটা তুলছে না। আমার শাশুড়ি এসে বলছে ওর বডি এসেছে, যাবি দেখতে? আমি বললাম না, আমি যাবো না, তুমি যাও। তুমি যাও। 5 মিনিট পরে এসে বলছে আমার দাদু মনোজ নেই। আমার বোন আমাকে সময় ধরে চলে গেল। ওই গেছে রাতের বেলা গেছে 11টার সময়। ছেলে দুটো আমার। হ্যাঁ, এই গেছে আর বডিটা নিয়ে আসছিল সকাল 7:30 বাজে। আর বডিটা আগে ছিল আর পিছনে এরা ছিল। আর ওর শ্বশুরের, শৈলেন্দর সাউ, ছোট ছেলের শ্বশুরকে। হ্যাঁ, তারপরে এরা আসছিল গাড়ির পিছন ওই দিক থেকে গাড়ি এসে 10 চাকা মেরে দিয়েছে। হ্যাঁ, মরে গেছে, সঙ্গে সঙ্গে হয়ে গেছে। দুজন ছিটকিয়ে পড়ে গেছে দু পাশে। বড় ছেলে তো সঙ্গে সঙ্গে ডেথ হয়ে গেছে, আর ছোট ছেলে এই পাশে পড়েছিল, ওরও লেগেও গেছে। শ্বশুরকে দেখতে গেছিল কালকে। আমার নাম লক্ষ্মী দেবী।